বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, মাটির মানুষের নেতা, আমাদের প্রাণপ্রিয় শ্রদ্ধাভাজন নেতা অধ্যক্ষ শাহিনুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা জেলা কর্ম পরিষদ সদস্য, অবিভক্ত কেরানীগঞ্জের সম্মানিত সাবেক আমির, আমাদের অত্র থানা সম্মানিত তদারকার কাজী বেলালউদ্দিন ভাই, স্নেহভাজন পরিচালক, অন্যান্য রকম সদস্য ভাইরা এবং আমার প্রাণপ্রিয় সংগঠনের সাবেক সাথী সদস্য তথা অগ্রসর কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর অশেষ মেহেরবানি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এমন একটি পরিবেশ, যে পরিবেশে মহান আল্লাহ তাআলা আমাদের নিজেদের স্বাধীন চেতা দৃষ্টিভঙ্গি অভিব্যক্ত করার সুযোগ করে দিয়েছেন। যে স্বাধীনতার বদলতে এদেশের প্রায় 2000 মানুষের, 2000 যুবকের রক্তের বিনিময়ে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছেন। আমরা বিশেষ করে আজকে সরকার কর্তৃক এবং বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আজকে জুলাই আগস্টে শাহাদাত বরণকারী, আহত পঙ্গুত্ব বরণকারী ভাইদের এবং বোনদের উদ্দেশ্যে দোয়া মাহফিলের গোটা দেশব্যাপী পরিচালিত হচ্ছে। আমরা থানার উদ্যোগে অলরেডি আমরা এক জায়গায় পরিচালনা করেছি। আমরাও এই অধিবেশন থেকেই সেই সকল শহীদ ভাইদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করি, আল্লাহুম্মা আমিন। পাশাপাশি যারা আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের দ্রুত সুস্থতা লাভের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া কামনা করি। প্রাণপ্রিয় অগ্রসর কর্মী ভাইরা, মূলত একটি সেশনই রাখা হয়েছে আজকে আমাদের এই আয়োজনে। আমরা আমাদের টার্গেট আছে, আমরা এশার নামাজের ভিতরেই আমরা আপনাদেরকে আপ্যায়নের মধ্য দিয়ে আমাদের প্রোগ্রাম শেষ করে আসবো। আজকে এই প্রোগ্রামটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম। আপনারা যারা আছেন আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি। এখানে বলা যায় যে আমাদের 4টা ইউনিয়নেরই সকল অগ্রসর কর্মী ভাইরাই আছেন। যদি সবাই আসতো তাহলে এখানে আমরা জায়গা দিতে পারতাম না। হয়তো ওনারা বুঝতে পারছে এখানে জায়গা হবে না, জন্য ওরা মনে আসেন। আমরা আগামীতে চিন্তা করব যে ওনারা সহ যেন আমরা বড় একটা জায়গা ব্যবস্থা করতে পারি এবং এই আপনাদেরকে সম্মানের মধ্য দিয়ে এই 2025 সাল যেন বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা জেলার সবচেয়ে সম্মানীয় থানায় রূপান্তর হয়। আর এই কাজে অগ্রসৈনিক হিসেবে আপনারা এখানে যারা আছেন, আমরা যারা আপনাদেরকে মনে করি বিগত 16-17 বছর বৈরী আবহাওয়ার কারণে, বৈরী পরিবেশের কারণে আমরা আমাদের মেধা মননশীলতাকে পরিপূর্ণভাবে বিকশিত করার সুযোগ পাইনি। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সুযোগ করে দিয়েছেন, এই সুযোগটা আমরা সবাই কাজে লাগাবো ইনশাআল্লাহ। আমরা যদি আমার চিন্তার সাথে আপনারা একমত থাকেন, ঐকমত থাকেন, তাহলে আমরা আমাদের ধারাবাহিকতাটা বজায় রাখবো। এর জন্য প্রয়োজন আপনাদের শুধুমাত্র একটু সচেতনতা, একটু সিনসিয়ারিটি, একটু আন্তরিকতা। অন্যান্য কাজে যেভাবে আপনারা সচেতন হন, আন্তরিক হন, একটু সহযোগিতা করেন। তো থানা আমির যদি আপনাদেরকে বলে যে আমার জন্য একটু সহযোগিতা করবেন, তাহলে আপনারা রাজি আছেন না? আলহামদুলিল্লাহ। যদি এই কণ্ঠের সাথে অন্তর এবং বাস্তবতা মিল থাকে তাহলে আমি সার্থক। আর যদি এই কণ্ঠর সাথে বাস্তবতা মিল না থাকে, অমিল হয়ে যায়, ঘর থেকে বের হয়ে দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যায়, তাহলে আমি ব্যর্থ। ওর জন্য আমি আপনাদের সবার কাছেই সবার জন্যই দোয়া করছি। আল্লাহ যে আসলি হযরত ইসমাঈল আলাইহিস সালাম যে ইসলাম গ্রহণ করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন কাছে নিজেকে সুপর্দ করার জন্য যখন ঘোষণা করেছেন আসলি তুমি আত্মসমর্পণ করো, তখন ঘোষণার প্রতি উত্তর ছিল আসলামতু লিরাব্বিল আলামিন। একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর জন্যই নিজেকে পেশ করলাম। এই চিন্তা চেতনা যদি আপনাদের ভিতরে, আমাদের ভিতরে থাকে, তাহলে আমরা আপনাদের নিয়ে অনেক কিছু করতে পারবো। সামনে যে বিগত দিনগুলো গেছে আর সামনে যে সময়টা আসছে, এর ভিতরে আকাশ পাতাল পার্থক্য। এই আকাশ পাতাল পার্থক্যকে
পরিপূর্ণ রূপদান করার জন্য এবং ভূমিকা রাখার জন্য আপনাদের মতো মানুষরা যদি আন্দোলনের প্রথম সারিতে চলে আসেন তাহলে আমাদের জন্য সহজ হবে। আর যদি মনে করেন যে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন না, এই ক্ষতিগ্রস্ত দায়ভার আপনাদেরকে নিতে হবে এবং এর জন্য যে ক্ষতি হবে সেই ক্ষতির কোনো মিটার তার পরিমাণ করতে পারবেন না। ওর জন্য আমি অনুরোধ জানাবো, অনেকেই চিন্তা করেছে যে হয়তো বা আম না, কিন্তু মহান রব্বুল আলামিন সেই পুরো দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করেছে কিনা। আজকে আমরা যদি বাংলাদেশ জামাত ইসলামী এদেশের জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে যতটুকু সম্মান লাভ করেছে, যতটুকু ইজ্জত লাভ করেছে, সরকারের কাছে যতটুকু গুরুত্ব পাচ্ছে, এই গুরুত্ব পাওয়াটুকু অন্যদের চোখে ঈর্ষান্বিত হচ্ছে। এই গুরুত্বটুকু কেবলমাত্র এদেশে যারা শাহাদাত বরণ করে গেছে, যারা নিজেদের জীবনটাকে বিতরণ করে বিলিয়ে গেছে, শুধুমাত্র তাদের বদলতে এই অর্জনটা সম্ভব হয়েছে। প্রিয় ভাইরা, আমি বিগত আন্দোলনের সময়গুলো আমার কাছে পরিষ্কার, সব চেহারাগুলো পরিষ্কার। কারা আন্দোলনে সক্রিয় ছিল, কারা নিষ্ক্রিয় ছিল, কারা দুর্বল ছিল, কারা সমস্যাগ্রস্ত ছিল, ওই দিকে আমি যেতে চাচ্ছি না। ওর জন্য আমি অনুরোধ জানাবো, এই সুন্দর পরিবেশ, সুন্দর আবহাওয়া, সুন্দর অবস্থাকে আপনারা পরিপূর্ণভাবে কাজে লাগাবেন। এর জন্য আপনাদের পূর্বের চাইতে কষ্ট যদি বেশিও করা লাগে করতে হবে ইনশাআল্লাহ। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।